লোনটা বাড়ানো বরং এক ধরনের গ্রোথ। যদি আমি লোনগুলো পারফর্মিং লোন হয়, লোনের অ্যাগেনস্টে যদি আমি রিটার্ন পাই, লোনের অ্যাগেনস্টে যে মানে রিওয়ার্ড, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রফিট, আদার ব্যাংকসগুলোর ক্ষেত্রে। কিন্তু এটা তো নতুন ব্যাংক, 5 ব্যাংক সম্মিলিত হয়ে নতুন একটা ব্যাংক। যদি ওর কাছে যদি দেওয়ার মতো টাকা থাকে, ব্যাংকিং সেক্টর বাংলাদেশে ওয়ান অফ দ্য হেলথিয়েস্ট সেক্টর ছিল। বাংলাদেশে স্টক মার্কেটে যখন আপনি দেখতেন যে মার্কেট যেটুকু গ্রো করে লেড বাই ব্যাংকিং সেক্টর, যে ব্যাংক স্টকগুলো, ব্যাংকের শেয়ারগুলোর দাম মোটামুটি অলওয়েজ মানে ইন দ্য পজিটিভ ছিল। এখন ব্যাংকিং সেক্টরের এনপিএল, যেটা আনোয়ারুল আলম চৌধুরী সাহেব বললেন যে 6.44 ট্রিলিয়ন, 6,44,000 কোটি টাকা এনপিএল। অ্যান্ড এই এনপিএলটা সামনে হয়তো 8 লক্ষ কোটি টাকা যাবে। যাক, কিন্তু আমার কথা হচ্ছে ব্যাংকিং সেক্টরের এই অবস্থা কেন হলো? আপনি 5টা ব্যাংক টোটালি ডিস্ট্রয়েড হয়েছে, সেটা রিকনস্ট্রাকশন করে একটা হলো সম্মিলিত ইসলামী ব্যাংক, সেখানে সরকার 35,000 কোটি টাকা, 35 আমার মনে হয়, বা আপনি বলেছেন 25, যাই হোক, সরকার একটা রিক্যাপিটালাইজ করেছে। করে এটা আপনার মনে আছে কি না যে এটা অরিজিনাল শেয়ার হোল্ডাররা, যারা আগে শেয়ার হোল্ডার ছিল, মালিক ছিল, তারা কিন্তু 1 টাকাও পায় নাই। সো দোজ করে দেওয়া হয়েছে হঠাৎ করে। হঠাৎ। এখন এগুলো কিন্তু আমাদের গভর্নেন্সের জন্য কেন হয়েছে, এই গবেষণাটা আমাদের দরকার ছিল। আজকে আমরা বিজনেস কমিউনিটির কাছ থেকে ধরুন যে কথাগুলো শুনতে পাচ্ছি, সবগুলোই আমি সিম্প্যাথি মানে ফর দিস, যে কস্ট অফ ডুইং বিজনেস, ট্যাক্স, ইন্টারেস্ট রেট, এনার্জি কস্ট, মানে ইনপুট কস্ট সবগুলোই কিন্তু হায়ার। শুধু একটা জায়গায় বাংলাদেশের অ্যাডভান্টেজ ছিল, সেটা হলো লেবার। কিন্তু একটা কম্পোনেন্ট দিয়ে আপনি কতদূর কম্পিটিটিভ থাকতে পারবেন? লেবার না, আমাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশের সবচেয়ে যেটা ছিল সস্তা, সেটা ছিল এনার্জি, ইজ নট লেবার। লেবার ওয়াজ নট চিপ, কারণ প্রোডাক্টিভিটির দিকে চিন্তা করলে ইটস নট চিপ, ইট ওয়াজ অ্যান এনার্জি। এখন সেটাও আপনি হাই করে দিচ্ছেন। এখানে লেবারের আরেকটা পয়েন্ট আমি একটু যদি যোগ করি, যে বাংলাদেশে যারা লেবার, তারা যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত না, এটা একটা ইস্যু। হ্যাঁ, আনট্রেইন, মানে তারা স্কিল লেবার না। যাই হোক, এখন যেমন আমাদের দেশে গার্মেন্টস বা আদার সেক্টর আমরা কেন থ্রাইভ করছিলাম, যে আমরা গার্মেন্টসে ওই সস্তা শ্রমিক পাচ্ছিলাম, কৃষি আগে বলা হতো কৃষিতে সস্তা শ্রমিক, কিন্তু একই সাথে আমাদের, আপনি যে পয়েন্টটা মানে অ্যাড করলেন যে লেবার সস্তা হতে পারে, বাট যেটা আনোয়ার স্যার বলছেন যে লেবার ইভেন সস্তাও না, মানে ওকে, বাট তারা ট্রেন না। এনিওয়ে, আমার কথা হচ্ছে আমরা মানে বিজনেস কমিউনিটির একটা বিগার পিকচার কিন্তু মিস করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে এই 6,44,000 কোটি টাকা যে এনপিএল হলো, নন পারফর্মিং লোন, এর মধ্যে আনোয়ার ভাই জানেন যে একজন সিঙ্গেল পার্সন, একজনের কাছেই প্রায় 1,70,000 থেকে 1,80,000 কোটি টাকা, আরেকজনের কাছে 70,000, আরেকজনের কাছে 30,000, মানে 18 কোটি মানুষের মধ্যে বোধহয় 10 জন প্রায় 3 থেকে 4 লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। এবং সেই টাকাগুলো আমরা কোনোদিন ফেরত পাবো না। যদি ওনাদের সম্পদও আমরা সবগুলো আবার যদি আমরা মানে বাজেয়াপ্ত করি, তাহলে হয়তো 10-20% পাওয়া যাবে। এর পেছনে ছিল আমাদের গভর্নেন্স, আমাদের দুর্নীতি, এবং দুর্নীতি যে কিভাবে কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দেয়। যেমন একটা ধরুন, এটা তো আগের গভর্নেন্স, কিন্তু বর্তমান গভর্নমেন্ট যে আমাদের আবার 10,000 কোটি টাকা 25,000 দিয়ে 10,000 নিয়ে নিচ্ছে, এটা কি রকম অর্থনীতির উপর প্রভাব কতটা? ওখানে লিকুইডিটি যদি থাকে, মানে নিতে অসুবিধা নেই, কারণ লোন ক্রিয়েটস ডিপোজিট, ডিপোজিট ক্রিয়েটস মানি। সো অনেকে একটা ভুল ধারণা আছে অনেকের, যে লোন নিলে, যেমন অনেক অর্থনীতিবিদ এটা বলেন যে সরকার যদি বেশি লোন নেয়, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য সেখানে লোন দেওয়ার মতো টাকা থাকে না। এটা কিন্তু একটা ভুল ধারণা। ইকোনমিক্স বলছে, আপনি আবার শুনে নিন, যে লোন ক্রিয়েটস ডিপোজিটস, মানে আমি যদি একবার লোন নেই, সো লোনের টাকা আবার কিন্তু ডিপোজিটে যায়, আর যদি বেশি ডিপোজিট হয়, দ্যাট ক্রিয়েটস মানি। সো লোনটা বাড়ানো বরং এক ধরনের গ্রোথ। যদি আমি লোনগুলো পারফর্মিং লোন হয়, লোনের অ্যাগেনস্টে যদি আমি রিটার্ন পাই, লোনের অ্যাগেনস্টে যে মানে রিওয়ার্ড, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রফিট, আদার ব্যাংকসগুলোর ক্ষেত্রে। কিন্তু এটা তো নতুন ব্যাংক, 5 ব্যাংক সম্মিলিত হয়ে নতুন একটা ব্যাংক। যদি ওর কাছে যদি দেওয়ার মতো টাকা থাকে,